শুধুমাত্র একটি জন্ম তারিখ একজন ব্যক্তি থেকে শুরু করে পুরো দেশের সিস্টেমটাকে কিভাবে মজবুত করতে পারে এবং আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে দেশ থেকে দুর্নীতিকে তাড়িয়ে দিয়ে শুধুমাত্র সৎ উপায়ে সম্মানের সঙ্গে অর্থ উপার্জন করে সুস্থভাবে বেঁচে থাকা যায়, আমরা সেগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা সকলেই যদি মন থেকে চান তাহলে দেশে দুর্নীতি বলে আর কোনো জিনিস থাকবে না এবং দেশের প্রতিটি জনগণ সৎ থাকতে বাধ্য হবে। যদি কেউ চালাকি করার চেষ্টা করে তাহলে সে ধরা পড়বেই এবং সঙ্গে সঙ্গেই ধরা পড়বে। পুরো ভিডিও দেখার পর আপনিও অন্য কারো কাছে গ্যারান্টি দিয়ে আমাদের এই কথাগুলি বলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ধরা যাক কোনো একজন ব্যক্তি জন্মগ্রহণ করলেন, তার জন্ম তারিখ, মাস এবং সাল এবং ঘন্টা, মিনিট, সেকেন্ড ক্রম অনুযায়ী এই রকম। এবারে আপনি আপনার ফোনের অথবা কম্পিউটারের স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। December 6, 2024, 15 hours 48 minutes and 29 seconds। তাহলে সঙ্গে সঙ্গে তার নামে একটি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ইউনিক আইডি নাম্বার তৈরি করা হবে। তাহলে তার ইউনিক আইডি নাম্বারটি হবে এরকম 20241206154829। এই ইউনিক নাম্বারটি সেই ব্যক্তি সারা জীবন বহন করে চলবে। এবারে আমরা কায়দা করে এই নাম্বারের পূর্বে তার নিজ দেশের নাম বসাতে পারি। যেমন সে যদি ভারতে মানে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে তাহলে ইন্ডিয়া 20241206154829। আবার একই সময় কোনো ব্যক্তি যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির ইউনিক আইডি নাম্বারটি হবে এরকম ইংল্যান্ড 20241206154829। আবার যেহেতু প্রতিটি দেশেই একই সঙ্গে একের বেশি শিশু জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আমাদের এই নাম্বারের শেষে মিলি সেকেন্ড বা সিরিয়াল নাম্বার আলাদাভাবে যুক্ত করতে হবে। যেমন ধরা যাক ইন্ডিয়াতে একই সঙ্গে 5 জন শিশু জন্মগ্রহণ করেছে, তাহলে তাদের ইউনিক আইডেন্টিটি নাম্বার হবে এরকম যথাক্রমে India December 6, 2024 15:48 and 29 seconds 001 male. India December 6, 2024 15:48 and 29 seconds 002 female. India December 6, 2024 15:48 and 29 seconds 003 male. India December 6, 2024 15 hours 48 minutes and 29 seconds 004 female. India December 6, 2024 15 hours 48 minutes and 29 seconds 005 others। এইভাবে ক্রম অনুযায়ী ধাপে ধাপে চলতেই থাকবে। কোনো শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে তার নামে এরকম একটি করে ইউনিক আইডি নাম্বার বা কোড সরকারিভাবে তৈরি করা হবে এবং সেটি অবশ্যই সরকারি বা বেসরকারি হাসপাতালে সেই কাজটি করার জন্য অনলাইন সরঞ্জাম সবকিছু আগাম প্রস্তুত থাকবে। শিশুটির অভিভাবক অথবা নিকট আত্মীয় এদের হাতে একটি করে কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডের একটি ভার্চুয়াল কপি ইন্টারনেটে সর্বজনীনভাবে শেয়ার করা থাকবে। এটিকে ভবিষ্যতে আর কখনোই ডিলিট করা যাবে না। শিশুটির অভিভাবক অবশ্যই একটি ডাকনাম রাখতে পারে এবং সরকারিভাবে অফিসিয়ালি এই শিশুটির সব দিকের সব অ্যাঙ্গেল থেকে নেওয়া ফটোকপি এবং 1 মিনিটের একটি ভিডিও ইন্টারনেটে অফিসিয়ালভাবে আপলোড করা থাকবে। সেই সঙ্গে শিশুটির শারীরিক ওজন অথবা আরও অন্যান্য মন্তব্য ইন্টারনেটে আপলোড করা থাকবে। সেগুলিকে আর কখনোই ডিলিট করা যাবে না। সঙ্গে শিশুটির হাতের 10টি আঙুলের বায়োমেট্রিক এবং চোখের আইরিস স্ক্যান করা থাকবে। এরপর প্রতি 1 বছর অন্তর বা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওই শিশুটির বা ওই ব্যক্তির প্রতি বছর ওই রকমই সব দিক থেকে সব অ্যাঙ্গেল থেকে নেওয়া বেশ কয়েকটি ফটো এবং সরকারি লাইভ ক্যামেরায় 1 মিনিটের একটি ভিডিও আপলোড করা বাধ্যতামূলক থাকবে। সেখানে প্রতিবার ওই শিশুটির বা ওই ব্যক্তির দৈহিক উচ্চতা, ওজন ইত্যাদি বর্ণনা করা থাকবে। আপনি দেখছেন ইউটিউব ভিডিও। আমাদের চ্যানেলের নাম লাগাম। ইউটিউবে গিয়ে সার্চ করুন লাগাম@62, তাহলে খুব সহজেই আমাদের এই চ্যানেলটিকে খুঁজে পাবেন। এই কাজগুলি করার ফলে ওই ব্যক্তির এবং একই সঙ্গে সমগ্র রাষ্ট্রের যে সমস্ত উপকার হবে সেগুলি নিম্নরূপ। ইউনিক আইডি বা কোড পাওয়া কোনো ব্যক্তির নামে একটি সরকারি অফিসিয়াল রাষ্ট্রপ্রদত্ত অ্যাকাউন্ট থাকবে। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য আপডেট এবং ফটো এবং 1 মিনিটের ভিডিও আপলোড করার ফলে ওই শিশুটি বা ওই ব্যক্তিটি তার জীবনের জন্ম থেকে শুরু করে তার জীবনের প্রতিটি বছরের প্রত্যেকটা অধ্যায়ের একটি ধারণা নিজেও ভবিষ্যতে দেখতে পাবে এবং অন্যান্য ব্যক্তি বা সরকারও চাইলে তার সম্বন্ধে সঠিক ধারণা পাবে। ভবিষ্যতে সেই শিশুটির বা সেই ব্যক্তির জন্য আলাদা কোনো সরকারি বা বেসরকারি সার্টিফিকেট বা আইডেন্টি কার্ড বানানোর কোনো প্রয়োজন নেই। যেহেতু একই ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা কার্ড বা সার্টিফিকেট বানাতে গিয়ে জন্ম তারিখ অথবা নাম ঠিকানার গরমিল হয়ে যায়, সেই সমস্যা আর থাকবে না। ধরা যাক 1 বছর বয়সে সেই শিশুটিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভর্তি করানো হয়েছে, তাহলে এর জন্য আর আলাদা করে কোনো কার্ড বানানোর দরকার নেই। শুধুমাত্র অঙ্গনারী ডিপার্টমেন্টের কর্তব্যরত কর্মীরা যদি সেই শিশুটির অ্যাকাউন্টে গিয়ে অফিসিয়ালভাবে ভার্চুয়ালি তাকে তাদের সেন্টারে গ্রহণ করে নেয় তাহলেই কাজটি হয়ে যাবে এবং এই রেকর্ডটি চিরদিন থেকেই যাবে। সে কবে কবে সেন্টারে গিয়েছিল, কবে যায়নি, কবে অঙ্গনারী থেকে ট্রান্সফার হয়ে অন্য কোন স্কুলে ভর্তি হয়েছে, সেখান থেকে আবার কোন স্কুলে ভর্তি হয়েছে এবং কবে নাগাদ ছুটি কাটিয়েছে, কবে কবে স্কুলে গিয়েছে, সবগুলি তথ্য অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে উপস্থিত এবং অনুপস্থিত অনুযায়ী রেকর্ড হয়ে যাবে।
সে যখন যেই বিদ্যালয় থেকে পাশ করবে সেই বিদ্যালয় তার অ্যাকাউন্টে গিয়ে একটি ভার্চুয়াল সার্টিফিকেট ইস্যু করবে এবং সে রেকর্ডটিও সারা জীবনের জন্য থেকে যাবে। এখানে যেহেতু তার ইউনিক আইডি দিয়ে তার অ্যাকাউন্টে সবকিছু ইস্যু করা হচ্ছে, সেক্ষেত্রে সেই ব্যক্তির আলাদা করে আর কোনো নাম ঠিকানা নেওয়ার কোনো প্রয়োজন থাকছে না এবং জন্ম তারিখে ইত্যাদি ভুল হওয়ার আর কোনো সুযোগ থাকছে না। ঠিক একই রকমভাবে সে যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে, তাহলে মাধ্যমিক শিক্ষা পর্ষদের বোর্ড তার ইউনিক আইডিতে মানে তার অ্যাকাউন্টে একটি পাস সার্টিফিকেট ভার্চুয়ালি ইস্যু করে দেবে। এইভাবে ধাপে ধাপে সে তার জীবনে যতগুলি পরীক্ষায় উত্তীর্ণ হবে, প্রত্যেকটি বোর্ড তার অ্যাকাউন্টে সার্টিফিকেট ইস্যু করবে। ভবিষ্যতে সেই ব্যক্তিটি যদি কোনো চাকরির পরীক্ষায় বা প্রাইভেটে কোনো জবের জন্য আবেদন করে, সেক্ষেত্রে আলাদা করে আর কোনো কাগজপত্র, জেরক্স, ফটো ইত্যাদি আবেদনের সঙ্গে জমা করার আর কোনো প্রয়োজন থাকবে না। সেই ব্যক্তি যেখানে আবেদন করবে সেখানে শুধুমাত্র তার ইউনিক আইডি নাম্বারটি দিলেই তারা তার সকল তথ্য দেখে নেবে। এখানে বলে রাখা উচিত যে সমস্ত অধ্যায়গুলির জীবনের খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আলাদা করে তার প্রোফাইলে হাইলাইট করা থাকবে। কোনো ব্যক্তি যদি বেআইনি কোনো কাজ করার জন্য সরকারিভাবে কোনো নিয়ম লঙ্ঘন করে এবং সাজাপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে সেই রেকর্ডটিও তার অ্যাকাউন্টে শো করবে। এর ফলে অসাধু কোনো ব্যক্তি তার নিজস্ব আত্মপরিচয় গোপন করে নতুন কোনো ব্যক্তির কাছে নিজেকে সাধু হিসাবে উপস্থাপন করতে গেলে খুব সহজেই ধরা পড়বে। আর যেহেতু প্রতিটি ব্যক্তিকে ছোটবেলা থেকেই এ ব্যাপারে সতর্ক করা হবে, সেহেতু কেউই চাইবে না যে তার প্রোফাইলে কোনো লাল কালির দাগ পড়ুক, যার ফলে সকলেই চারিত্রিক দিক থেকে সর্বদা সৎ থাকার চেষ্টা করবে। এই কোডটিকে আমরা ফোন নাম্বার হিসেবে ব্যবহার করতে পারব। এটি হবে সকলের জন্য পার্মানেন্ট ফোন নাম্বার। এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ও চালানো যাবে। এখানে বলে রাখি যে নাম্বার গোপন রাখার আর কোনো প্রয়োজন পড়বে না। এ ব্যাপারে আলাদা করে একটি ভিডিও বানানো হবে। পোস্টম্যান যদি কোনো ব্যক্তির ঠিকানায় কোনো পার্সেল বা লেটার নিয়ে যায়, তাহলে লোকেশন ট্র্যাক করে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। যে কোনো রকম চাকরি বা কাজের আবেদনের ক্ষেত্রে আলাদাভাবে কোনো নথিপত্র দেখানোর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র নিজের ইউনিক আইডি নম্বর বা কোডটি শেয়ার করলেই সামনের ব্যক্তি সবকিছু নিজে থেকেই জেনে যাবে। কোনো ব্যক্তি, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, অপর কোনো ব্যক্তির সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়ালে বা সারা জীবনের জন্য একসঙ্গে থাকার পরিকল্পনা করলে অপর ব্যক্তির সম্পর্কে, তার ইতিহাস, এমনকি চারিত্রিক বৈশিষ্ট্য সবকিছু সম্বন্ধে খুব সহজেই জানতে পারবে। ধরা যাক কোনো ব্যক্তি বিবাহিত হওয়া সত্ত্বেও নতুন কোনো জায়গায় গিয়ে আবার অন্য কারো সঙ্গে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করেছে, তাহলে সে অনায়াসে ধরা পড়ে যাবে। কারণ আমাদের নতুন সিস্টেম অনুযায়ী কেউ যদি কারো সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সরকার কর্তৃক একটি বিবাহের সার্টিফিকেট তার প্রোফাইলে সর্বক্ষণের জন্য দেখাবে। এমনকি তার কয়টি সন্তান রয়েছে এবং তার ফ্যামিলিতে আর কে কে আছে সবগুলি সেখানে ইন্ডিকেট করা থাকবে। এখানে বলে রাখা ভালো, আমরা আমাদের সফটওয়্যারে এমন একটি প্রোগ্রাম ডেভেলপমেন্ট করেছি যার ফলে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির সঙ্গে অবৈধভাবে কোনোরকম দৈহিক মেলামেশা করে, সেটিও স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে। অথবা বিয়ের পরে যদি কেউ নিজের পার্টনারকে না জানিয়ে গোপনে কোনো দৈহিক সম্পর্ক রাখার চেষ্টা করে, তাহলেও সে ধরা পড়ে যাবে। এই অপশনটি আমরা আপনাদের মতামতের উপর ছেড়ে দিয়েছি। আপনারা যদি সকলেই চান তবে আমরা এই অপশনটিকে সক্রিয় করব। কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় গিয়ে অসুস্থ হয়ে কিংবা দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে থাকে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তার পরিবারের কাছে এবং প্রশাসনের কাছে তার ব্যাপারে বার্তা পৌঁছে যাবে। যেহেতু সকলেরই লাইভ লোকেশন সর্বদা ট্র্যাক করা থাকবে, সেহেতু কোনো ব্যক্তি আর নিখোঁজ হবে না। নিখোঁজ হলেও তাকে খুব সহজে উদ্ধার করা যাবে। মরে যাওয়া কোনো ব্যক্তির নামে কেউ কোনো রকম কারচুপি করতে পারবে না। অনেক জায়গাতেই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জীবন বীমার টাকা নেওয়া হয়ে থাকে, সেগুলি বন্ধ হয়ে যাবে। যে কোনো ব্যক্তির বংশের সঠিক ইতিহাস এবং ওয়ারিসদের আমরা মুহূর্তের মধ্যে জানতে পারব। দুনিয়া থেকে চুরি, ডাকাতি, ধর্ষণ একদম শেষ হয়ে যাবে। যেহেতু প্রতিটি ব্যক্তির লাইভ লোকেশন সর্বক্ষণ ট্র্যাক করা হবে, সেহেতু কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছাকাছি গেলে কিংবা তার সঙ্গে অপব্যবহার করলে সেটিও রেকর্ড হয়ে যাবে। ধরা যাক আপনার বাড়িতে চুরি হয়েছে, তাহলে আপনার বাড়িতে কে কে প্রবেশ করেছিল, যেহেতু এটা আমরা জানতে পারব, তাহলে অটোমেটিক চোরকেও ধরতে পারব। আদালতে দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি মিথ্যে কোনো কথা বলতে পারবে না যে আমি ঘটনার সময় সেখানে ছিলাম না বা আমি অন্য জায়গায় ছিলাম, এরকম বলার কোনো রাস্তা নেই। বিভিন্ন রকম অফিসে কর্মরত চাকুরিজীবীরা নিজের কাজকে ফাঁকি দিতে পারবে না। তাদের যে নির্দিষ্ট ডিউটি টাইম থাকবে, ধরা যাক সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সেটি তাদের শরীরের সঙ্গে যুক্ত জিপিএস ট্র্যাকার দ্বারা জনগণের সামনে লাইভ এবং শেয়ার করা থাকবে। ওই নির্দিষ্ট সময়ে তারা সত্যিই তাদের কর্মক্ষেত্রে উপস্থিত ছিল কিনা সেগুলি জনগণ সরাসরি দেখতে পারবেন। আমরা এর সঙ্গেই আর্থিক লেনদেনের সফটওয়্যারটিকেও প্রোগ্রামিং করে এর সঙ্গে অ্যাটাচ করেছি। এতদিন পর্যন্ত শুধুমাত্র যাদের কাছে স্মার্টফোন ছিল এবং যারা স্মার্টফোন চালাতে পারতেন, তারাই শুধু অনলাইনে আর্থিক ডিজিটাল লেনদেন করতে পারতেন। আমাদের নতুন সিস্টেম অনুযায়ী যে কোনো ব্যক্তি ডিজিটালভাবে আর্থিক লেনদেন করতে পারবেন। এমনকি যাদের নিজস্ব স্মার্টফোন নেই, তারাও চাইলে অন্যের ডিভাইস থেকে ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক, আইরিস এবং নিজের জিপিএস লাইভ লোকেশন দিয়ে লগইন করে আর্থিক লেনদেন করতে সক্ষম হবেন। এখানে বলে রাখা ভালো, আমাদের নতুন সিস্টেম অনুযায়ী কেউ কোনো রকম ভুলভাল ট্রানজ্যাকশন করতে পারবে না। কোনো হ্যাকারই আমাদের সিস্টেমকে হ্যাক করতে পারবে না।
কারণ একটি ডিজিটাল আর্থিক লেনদেন সফল হতে হলে যে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে সেই ব্যক্তির লাইভ লোকেশন এর সঙ্গে যদি হ্যাকারের লোকেশন ম্যাচিং না করে তাহলে লেনদেনটি বিফল হবে। তাছাড়া কোনো হ্যাকার যদি কারো অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে টাকা কেটেও নেয় তাহলেও সে ধরা পড়বে, কারণ নতুন সিস্টেমে টাকা রিসিভ করতে গেলেও আপনাকে ভেরিফাইড সিটিজেন হতে হবে, আর আপনি সেই টাকা কি জন্য নিয়েছেন তার কৈফিয়ত বা কারণ না দিলে আপনাকে জরিমানা করা হবে। এ ব্যাপারে আমরা বিস্তারিতভাবে একটি আলাদা ভিডিও প্রকাশ করব। দেশ থেকে ঘুষ প্রথা একেবারে শেষ হয়ে যাবে। যেহেতু ফিজিক্যাল কোনো কারেন্সি থাকবে না, অতএব কোনো অফিসার নেতামন্ত্রীরা জনগণের কাছ থেকে কোনোরকম বেআইনি অর্থ গ্রহণ করতে পারবে না। কেউ যদি ভুলবশত গ্রহণ করেও ফেলে তবে সে কৈফত না দেওয়ার ফলে ধরা পড়ে যাবে। তবে হ্যাঁ, সামান্য 2-1 হাজার টাকা হয়তো সে অনেক রকম কারণ দেখিয়ে গ্রহণ করতে পারে, কিন্তু বড় কোনো অ্যামাউন্ট সে কখনোই নিতে পারবে না। যেসব ব্যক্তিরা গাঁজা হিরোইন বিক্রি করে তারা আর সেগুলি বিক্রি করতে পারবে না। নতুন সিস্টেম অনুযায়ী আপনি কোনো জিনিস বিক্রি করতে চাইলে সেই পণ্যটি অবশ্যই হোয়াইট লিস্টেড হতে হবে, এবং আপনি কি সেটি নিজে উৎপন্ন করেছেন নাকি অন্য কারো কাছ থেকে কেনার পর বিক্রি করছেন সেই রেকর্ডগুলি আপনার অনলাইন প্রোফাইলে থাকতে হবে। ধরা যাক আপনি একজন মাছ বিক্রেতা, তাহলে আপনি যদি অন্য কারো কাছ থেকে পাইকারি হিসেবে মাছ নিয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে অবশ্যই সে রেকর্ডটি থাকবে যে আপনি কার কাছ থেকে কত টাকার বিনিময়ে মাছগুলি কিনেছেন। আর আপনার যদি নিজের জলাশয়ের উৎপন্ন করা মাছ হয় তাহলে আপনি ইতিপূর্বে মাছগুলিকে বড় করার জন্য অনেক রকম উপাদান বাবদ কিছু খরচ করেছেন, সে রেকর্ডগুলো আপনার অ্যাকাউন্টে থাকা উচিত। এবারে আপনি যদি গাঁজা বিক্রি করতে যান তাহলে আপনি ধরা পড়ে যাবেন, আপনি যদি হিরোইন বিক্রি করতে যান তাহলেও ধরা পড়ে যাবেন, এমনকি যে সমস্ত ব্যক্তিরা ক্রয় করার চেষ্টা করবেন তারাও ধরা পড়বেন, কারণ সবকিছু পরিচালিত হবে ব্লকচেন সিস্টেমের দ্বারা। একটি মানুষের সারা জীবনে বিভিন্ন উদ্দেশ্যে আলাদা আলাদা কোনো ডকুমেন্ট বানানোর কোনো প্রয়োজন পড়বে না। ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন রকম বিজনেস লাইসেন্স, সবকিছু পরিবর্তে একটি মাত্র ইউনিক কোড হবে। যে যত কোয়ালিফাইড করবে বা যার নামে যত কিছু দক্ষতার সার্টিফিকেট থাকবে সেগুলি তার প্রোফাইলে শো করবে মাত্র। আলাদা কোনো ডকুমেন্ট ইস্যু হবে না। ধরা যাক একজন ব্যক্তির 8 বছর বয়স পূর্ণ হয়ে গেছে, এখন সেই ব্যক্তিকে যদি ভোটাধিকার দেওয়া হয় তাহলে তার প্রোফাইলে গিয়ে শুধু হাইলাইট করা থাকবে যে তিনি ভোটের সময় মতদান করতে পারবেন। ব্যাস এতটুকুই, তার নামে আর আলাদা কার্ড জারি করা হবে না। অবৈধভাবে বর্ডার টপকে কোনো ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করতে পারবে না। বিদেশের কোনো নাগরিক যদি অবৈধভাবে এই দেশে আসে তাহলে সে কোনো কিছুই কেনাকাটা করতে পারবে না। অবৈধভাবে কোনো ডকুমেন্ট বানাতে গেলেও ধরা পড়বে, কারণ তার কাছে অতীতের কোনো বৈধ রেকর্ড থাকবে না। আমরা আগেই বলেছি নতুন সিস্টেম অনুযায়ী যে কোনো ব্যক্তির জন্মদিন থেকে সমস্ত রেকর্ড সরকারিভাবে নথিভুক্ত থাকবে। এই রেকর্ডগুলিকে পরবর্তী সময়ে পুরাতন তারিখ দিয়ে বানানো যাবে না, আবার কারচুপি করা বা মুছে ফেলাও যাবে না। ওই ব্যক্তি যদি জনসমক্ষে কারো সামনে যায় তাহলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। নতুন সিস্টেম অনুযায়ী প্রতিটি ব্যক্তির দেহে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে, যার ফলে যে কোনো ব্যক্তি অপর যে কোনো ব্যক্তির উপর কোনো রকম সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে নিজেই তদন্ত করতে পারবে। আপনি যদি দেখেন যে আপনার সামনে একজন মানুষ ঘোরাফেরা করছে বা বসে আছে এবং আপনার মোবাইল ফোনে যদি দেখেন যে সে ব্যক্তির সম্বন্ধে কোনো রেকর্ড নেই, তাহলে আপনি সঙ্গে সঙ্গে বুঝে যাবেন সে ব্যক্তি নিশ্চয়ই অসাধু। এ ব্যাপারে আমরা আলাদা করে ভিডিও তৈরি করব। এছাড়াও আরও বেশ কিছু বেনিফিট আছে যেগুলি আমরা পরবর্তী ভিডিওতে প্রতিটি পয়েন্ট ধরে নিখুঁতভাবে আলোচনা করব। এসব কিছুই সম্ভব হবে শুধুমাত্র আপনারা যদি মন থেকে চান তবেই। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করতে পারেন তাহলে আমরা যে কোনো দেশে এই সিস্টেমগুলি চালু করতে পারি। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রথম থেকে প্রত্যেকটি ভিডিও দেখুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। অন্যান্য ব্যক্তিদের কাছে এই চ্যানেল সম্বন্ধে বিশদভাবে আলোচনা করুন। তাদেরকে ভালোভাবে বোঝানোর দায়িত্ব আপনার। আমাদের ভিডিওগুলিতে আপনাদের যদি কোনো বোঝার সমস্যা থাকে অথবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে সেগুলি তুলে ধরবেন।